রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলেই থাকয়ে একলে, না শুনে কাহারও কথা। সদাই ধ্যানেই চাহে মেঘপানে, না চলে নয়ন তারা। বিরতি আহারে রাঙাবাস পড়ে, যে মতো যোগিনী পাড়া। এলাইয়া বেনি ফুলের গাঁথনি, দেখায় খসায় চুলি। হসিত বয়ানে চাহে মেঘপানে, কি কহে দুহাত তুলি। একদিঠ করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে। একদিঠ করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে। চণ্ডীদাস কয় নব পরিচয়, কালিয়া বধূর সনে। চণ্ডীদাস কয় নব পরিচয়, কালিয়া বধূর সনে। আজ থেকে বহু পূর্বে, সেই মধ্যযুগে, এই অনিন্দ সুন্দর কবিতাটি বা গানটি রচনা করেছিলেন মধ্যযুগীয় কবি দ্বিজ চণ্ডীদাস। তার কবিতাটির মাধ্যমে আমরা কৃষ্ণের প্রতি রাধার যে প্রাথমিক প্রেম বা বিরহ, সে বিষয়ে অনুধাবন করতে পারি। রাধার কি হইল অন্তরে ব্যথা কবিতাটিতে কৃষ্ণের প্রতি রাধার প্রেমের প্রাথমিক অবস্থা বর্ণনা করা হয়েছে, যাকে বলা হয় পূর্বরাগ। এই পূর্বরাগ পর্যায়ে রাধার মানসিক অবস্থা এমন ছিল, রাধা একাকী বসে থাকেন, কারো কথাই শোনেন না, সবসময় মেঘের পানে চেয়ে থাকেন, চোখের পলকও পড়ে না, আহারেও তার কোনো রুচি নেই, যেন তিনি কোনো যোগিনী। তিনি লাল কাপড় পরে যোগিনীদের মতো বসে থাকেন, যে মতো যোগিনী পাড়া। তিনি চুলের বেনি খুলে দিয়ে চুল এলাইতো করে বসে আছেন, ফুলের মালা খসিয়ে ফেলে শূন্যে দুহাত তুলে মৃদু হাস্যে কি যেন লক্ষ্য করছেন। মেঘের দিকে তাকিয়ে তিনি কৃষ্ণকে খুঁজছেন, আর ময়ূর ময়ূরীর দিকে তাকিয়ে তিনি কৃষ্ণের প্রতি প্রেম অনুভব করছেন আর কৃষ্ণের জন্য ব্যাকুল হচ্ছেন। এই সমস্ত বর্ণনা করেছেন দ্বিজ চণ্ডীদাস তার রাধার কি হইল অন্তরে ব্যথা গানটির মাধ্যমে। রাস ও দোলযাত্রা আমাদের সকলেরই অতি পরিচিত উৎসব। এই উৎসবগুলির সঙ্গে জড়িয়ে আছে রাধা কৃষ্ণের ভালোবাসার কাহিনী। রাধার কৃষ্ণের প্রতি ভালোবাসা সবে শুরু হচ্ছে, এই সময়ের কথা কবিতায় আছে। রাধা কৃষ্ণের ভালোবাসা যখন আরম্ভ হচ্ছে, সেই অবস্থাকে বলা হয় পূর্বরাগ। পূর্বরাগ পর্বে রাধার মনের অবস্থা কীরকম, পঞ্চদশ শতকের কবি চণ্ডীদাস আমাদের তা বর্ণনা করেছেন। মনের খবর প্রকাশ পায় আচরণের মধ্য দিয়ে। এই কবিতায় বা পদে রাধার প্রত্যেক আচরণ বা তার মনের বিশেষ অবস্থাকে প্রকাশ করা হয়েছে। রাধার অনেক সখী, তারা রাধার একান্ত আপনজন। রাধার অবস্থা দেখে সখীরা বিচলিত। পদটিতে সখী মুখে ব্যক্ত হয়েছে রাধার আচরণ। পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ। মধ্যযুগের কবিতায় ভাষাগত বৈশিষ্ট্য আলোচ্য পদে দেখা যায়। সেই সময়কার যুগে কবিরা কবিতা রচনার পরে কবিতার লাইনের মাধ্যমে নিজের নামের জানান দিতেন। এই কবিতাটিতেও তাই বলা হয়েছে, চণ্ডীদাস কয় নব পরিচয়, কালিয়া বধূর সনে। অর্থাৎ কায়দা করে কবি কবিতার মাধ্যমে নিজের নামটি জাহির করেছেন। আর বলাই বাহুল্য, তিনি জাহির করার মতোই লোক ছিলেন।
ধন্যবাদ তাকে এবং ধন্যবাদ সেই সময়কার সৃজনশৈলীকে। ভালো থাকবেন বন্ধুরা, এতক্ষণ ধরে আমার পাঠ শুনলেন, অনেক অনেক ধন্যবাদ।